আসছে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে আর্থসামাজিক বৈষম্য কমানোর উদ্যোগ নেবে সরকার। জোর দেবে পণ্য মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার উপরে। তবে স্বল্প আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে লুটপাট ও পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়া হয়েছিল। গণ অভ্যুত্থানের পর সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনও 9% উপরে রয়ে গেছে। দ্রব্যমূল্যের যে উঠানামা আছে এগুলো স্থিতিশীল হওয়া দরকার। অর্থনৈতিক একটা স্থিতিশীল অর্থনীতি আমরা আশা করছি। নিত্য প্রয়োজনীয় দাম যদি সহনীয় থাকে, মানুষের নাগালের ভিতর থাকে, তাহলে সাধারণ মানুষের এটা বাড়বে, সাপোর্টটা বাড়বে। কমালে আমাদের দ্বারাই ভালো হয় না, আমরা কেমনি বাঁচব। বাজেটে সরকারের কাছে চামো যে সব জিনিসপত্রের মূল্যটা যেন স্থিতিশীল থাকে এবং কম থাকে। এমন বাস্তবতায় সাধারণ মানুষকে স্বস্তি দিতে সামাজিক নিরাপত্তা ও কর্মসূচির আওতা এবং বরাদ্দ বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এইবারের বাজেটে আমার মনে হয় যেটা সবার আগে মাথায় রাখতে হবে, জিডিপি গ্রোথ বা ইকোনমিক গ্রোথ, সেটা এবার মুখ্য বিষয় হওয়া উচিত না। যেহেতু ম্যাক্রো ইকোনমির অনেকগুলো বিষয় 2.5 বছর পরেও এখনও একটা কঠিন অবস্থায় আছে। গ্যাসের সরবরাহ, সারের উৎপাদন, সারের ক্ষেত্রে ভর্তুকি, এগুলো অব্যাহত রাখার দরকার হবে। নতুবা কৃষি উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের মূল্য বৃদ্ধি হলে কৃষির উৎপাদন ব্যয় বৃদ্ধি ঘটে যেতে পারে, যেটা আবার মূল্যস্ফীতির কারণ হতে পারে। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বাজেটে নেওয়া হচ্ছে না তেমন কোনো বড় প্রকল্প। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সমস্যা, এগুলো তো নিম্নবিত্ত মানুষকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। কাজেই জিডিপির প্রবৃদ্ধি কত হলো না হলো এগুলোর দিকে আমরা তাকাচ্ছি না, আমরা নিম্নবিত্তের মানুষকে একটু স্বস্তি দিতে চাচ্ছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং রাজস্ব আয় বাড়ানোর তাগিদও দেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।